কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে। তো খুব স্কুলের ফ্রেন্ড, তো আমরা 4-5 জন মিলে যাচ্ছি সেখানে। তো গিয়ে কী কী মজা করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। এন্ডে কী হয়, কী খাওয়া দাওয়া হয়, কী মজা হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আমরা হচ্ছে এই কজন যাচ্ছি। হচ্ছে ইউটিউবার হচ্ছে রূপম, তোমরা অনেকেই চেনো। আর এই হচ্ছে বাবাই, আমাদের স্কুলেরই ফ্রেন্ড। আমরা সবাই একসাথে এখনও পর্যন্ত একসাথে আছি, এটাই আর কি। তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা গেটের সামনে পুরো চলে এসেছি, আর এখানে লেখাই আছে কৃতি শুভ অন্নপ্রাশন। তো দেখতেই পাচ্ছ গাইজ গেটের ডেকোরেশনটা কত সুন্দর করেছে, বেলুন দিয়ে পুরোপুরি সাজিয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে। তো মিন্ময়, বাবাই আর রূপম আগে 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 যাচ্ছে, আমি ওদের পিছনে পিছনে যাচ্ছি আর পুরোটা ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি প্রায়, আর গেটের সামনেই ওদের সাথে দেখা হয়ে গেল, যার অন্নপ্রাশন সেই বান্ধবীটা। কেমন আছো? কেমন আছো বলো? হ্যাঁ একদম, এই তো। ওই 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 কাঁদছে কেন? আমি এবার বুঝতে পেরেছি, তোকে মনে হচ্ছে দেখে চিনতে পারছে না, এত ময়দা মেখেছি দেখ। তো গাইস আমরা প্রায় ভিতরের দিকে চলে এসেছি, আর ভিতরের দিকে দেখতেই পাচ্ছ মকটেল আর হচ্ছে পানের স্টল বসিয়েছে। তো ওখান থেকে একটা জুস নিয়ে নিলাম, নিয়ে টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। তো মোটামুটি ভালোই হয়েছে দেখলাম। ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিলো খেতে, আর এদিকে আমার বন্ধুরা খাচ্ছিল। তো আরও অনেক কিছু স্টল দিয়েছিল, যেমন হচ্ছে তোমার আইসক্রিম, তারপরে দিয়েছিল তোমার হচ্ছে কফি স্টল, পকোড়া স্টল, আর হচ্ছে তো দিয়েছিল তোমার হচ্ছে ফুচকা স্টল। আমরা হচ্ছে গাইস আমি কফিটা খাইনি, আমি নিয়ে নিয়েছিলাম পকোড়া। আর এখানে দেখতে পাচ্ছ কত 2-3 রকমের পকোড়া করেছিল, আমি একটা পকোড়া নিয়ে নিলাম, নিয়ে টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। তো গাইস সত্যি কথা বলতে কি অসাধারণ হয়েছিল খেতে, দারুণ। এইটা হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের ভিলেন নায়িকা, দেখতে পাচ্ছ? মজা দিয়েছিস। এটা হচ্ছে আমাদের ময়দা মামনি। বাবাই চলে গেছে। তো গাইস আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম, আর আমার কোলে যে বাচ্চাটি দেখতে পাচ্ছ ওটি হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, আর ওরই অন্নপ্রাশন, যে উপলক্ষে আমরা সবাই আজকে একসাথে হয়েছি, একসাথে এসেছি। তো বান্ধবীরা বন্ধুরা মিলে অনেক মজা করলাম গাইস। সত্যি কথা বলতে কি অনেক দিন পরে সবার সাথে একসাথে দেখা হলো, ভীষণ মজা লাগছিল গাইস। তারপরে মিন্ময়ের থেকে আমি একটু আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম, যেহেতু ও নিয়ে এসেছিলো, আমি আর নিয়ে আসিনি আলাদা করে। তো খেয়ে দিয়ে তারপরে আমরা হচ্ছে ফুচকার দিকে, স্টলের দিকে লাইন দিলাম আমরা 3 জন, যেহেতু ওরা খায়নি। তো ফুচকা টুচকা খাওয়ার পরে তো গাইস দেখতেই পাচ্ছ আমরা মেন মেনুতে একদম চলে এসেছি। বিরিয়ানি হাঁড়িগুলো দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে আমাদের ইউটিউবার দ্বারা খেতে বসে পড়েছে। ওদিকে আছে বাবাই, মিন্ময়, আচ্ছা আমি চলো আজকের মেনু কী কী আজকে আমাদের দেখাচ্ছি। এটার জন্য ওদের আগ্রহে আর কি অনেকদিন ধরে আমার আসা, ঠিক আছে? এটা পড়ে গেছে নাকি? মেনু কার্ড কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, হয়ে যাবে দাঁড়া। মেনু কার্ডটা আমি তো গাইস আমরা খেতে বসে পড়েছি এখানে, আমরা 4 জন এসেছি, 4 সিট 4 জনে বসে পড়েছি। মেনু কার্ডটা পেয়েছি, ঠিক আছে? আর মেনু কার্ডটা হাওয়ায় উড়ে পড়ে গেছিলো, এটা হচ্ছে মেনু কার্ডটা রাখলাম। এই যে এটা হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ড নিয়ে টানারি করছে, তাহলে খাবার এলে কী করবে না। তো গাইজ যেহেতু খাবার আসতে একটু দেরি করছিল, সেহেতু একটু ভাব নিয়ে নিচ্ছিলাম আর কি, যেহেতু পেছন থেকে একটা মেয়ে ছিল সেই জন্য। তো তারপর দেখতেই পাচ্ছ চলে এসছে, পাতা দিয়ে দিয়েছে, স্যালাড দিয়ে দিয়েছে, আর এদিকে একটা ফিশ ফিঙ্গার দিয়েছে। তো একটা ফিশ ফিঙ্গার নিয়ে আমি খাচ্ছিলাম, আর তো দেখতেই পাচ্ছ এদিক থেকে রূপম কি কমেন্ট করছে, বড় করেছিল গাইস, ফিঙ্গারটা বড়। কি বলে তুমি? তো গাইস দেখতেই পাচ্ছ এখানে রুমালি রুটি দিয়ে দিয়েছে আর চানা মটর দিয়ে দিয়েছে। তো আমি রুমালি রুটিটা একটু ছিঁড়ে চানা মটর দিয়ে খেয়ে দেখছিলাম। তো মোটামুটি ভালোই লাগছিলো খেতে, আর যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম সেটা গাইস চলে এসছে। দেখতেই পাচ্ছ বিরিয়ানি, মানে সেই লাগছিল দেখতে বিরিয়ানিটা।
তো গাইস দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা দিয়ে দিল আমার পাতে, উফ সেই যা লাগছিল না কি বলবো, জানি না টেস্ট কেমন হবে। তো যাই হোক গাইস একটা লেগ পিস পড়েছে, পুরো লেগ পিস। তো গাইস বিরিয়ানি দিয়ে দেওয়ার পরে চলে এসেছিলো চিকেন চাপ, দেখতেই পাচ্ছ চিকেন চাপ নিয়ে নিলাম। তারপরে চিকেন চাপ দিয়ে বিরিয়ানি মেখে ও জাস্ট একটা ব্রাইট দিলাম, সেই লাগছিল গাইস। তো তারপরে দেখতেই পাচ্ছ লেগ পিসটা কামড় দিলাম, তো সেই লাগছিল, সেই কি বলবো বিরিয়ানি, অনেক দিন পর বিরিয়ানির টেস্ট পেলাম এত সুন্দর, তো দারুণ লাগছিল খেতে। আমাকে দেখা গাইস খেয়ে গাঁড় ভেঙে দিই। আমি এখন হাবুডুবু খাচ্ছি গাইস বিরিয়ানিতে হাবুডুবু খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ গাইস এখানে প্রায় সবার পাত প্রায় খালি হয়ে গেছে। আর হচ্ছে আমি চাটনি আর পাঁপড় নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি আর কিছু নিইনি, মিষ্টি বা আদার্স কিছু নিইনি, কোনো কিছুই নিইনি। তো গাইস আমি সামনে ক্যামেরাটা ধরে খাচ্ছিলাম, আমার একটু লজ্জা লজ্জা লাগছিলো, তো সবাই দেখছিল তাই জন্য একটু লজ্জা লাগছিলো আর কি। তো যাই হোক দেখতেই পাচ্ছ বাবাইয়ের পুরো পেট পুরো ভর্তি হয়ে গেছে, আর এদিকে মিনময় রসগোল্লা নিচ্ছে খালি, দেখো খালি। তো ওর দিকে দেখে সবাই হেসে আলা হয়ে যাচ্ছে, যেহেতু খাচ্ছে রসগোল্লা অনেকটাই নিয়েছিল। তো গাইস তারপরে আমরা হাত ধুয়ে নিয়েছিলাম, হাত ধুয়ে নেওয়ার পরে তো সাংস্কৃতিক অনুষ্ঠানটা যেখানে হচ্ছিলো ওখানে চলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ ও ডান্স হচ্ছে, একটা বাচ্চা মেয়ে নাচছে। তারপরে তোমার এসেছিলাম পানের স্টলে, স্টল থেকে একটা পান নিয়ে নিলাম, নিয়ে মুখে পুড়ে দেখছিলাম। তো প্রথমে বুঝতে পারিনি যে স্বাদটা কীরকম, যেহেতু তারপরে কেমন লাগলো গাইস এখানে দেখতে পাচ্ছ ভোজন ছাড়ছে, এখানে আলাদা আলাদা ঘরে চলে এসছে, মানে খেয়ে খেয়ে আমার ওখানে খেয়ে হচ্ছে না, এইখানে চলে এসছে এরা, মানে কি গাইস গাইস আমাদের চেহারাটা একবার দেখো গাইস, মানে আরে এদের গাইস এত মেকআপ করেছে, মেয়ে কাজ ছিল এর কাছে আসতেই চায়নি গাইস, মানে কি বলবো, মানে খেয়ে খেয়ে কি অবস্থা গাইস, মানে কি বলবো। वाह क्या सीन है, वाह क्या सीन है। গাইস দেখতে হচ্ছে রে বাপরে, না ভাই আমি স্লিম হয়তো না ডায়েট করছি ভাই, দেখে নাও আমাকে প্লিজ, আই তো ভালো করে ফিগারটা দেখে নাও। ওই আমার চ্যানেলটা। তো গাইস আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, দেখা করে চলে এলাম। আর অনেক দিন পর যেহেতু বন্ধুদের সাথে দেখা হলো, তো ছুটিয়ে আনন্দ করলাম। আর গাইস খাওয়া দাওয়া দারুণ করলাম। তো গাইস আমি একটাই কথা বলবো যে বন্ধুর মতো বন্ধু থাকা ভালো, যাতে তোমার বিপদের দিনেও তোমার পাশে থাকে, আর এরকম আনন্দের দিনগুলোতেও তোমার পাশে ঠিক একইভাবে থাকতে পারে। তো গাইস দেখতেই পাচ্ছ কামারকুণ্ডু স্টেশন প্রায় ফাঁকা, এখন তোমার প্রায় বাজে 10টার ওপরে। তো ওদিকে মিনময় রূপম ওদিকে বসে আছে, আর এদিকে হচ্ছে বাবাই বসে আছে, সবাই খেয়ে দিয়ে পুরো ক্লান্ত। তো দাদা কেমন খাওয়া দাওয়া করলেন একটু বলুন। খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো, চাপ হয়ে গেছে, চাপ হয়ে গেছে দাদা, মোটামুটি যে ভিডিওটা করছে সে তো খেয়ে গম ভেঙে দিয়েছে। তো গাইজ মোটেই না, আমি এখনো এত খাইনি যতটা এই বলছে। তো বাবাই আপনি কেমন কতটা খেলেন বলুন। বাবাই তো গাইজ পেটে হাত বুলোচ্ছে, মানে এত খেয়েছে, মানে বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন বলে কথা, বিরিয়ানিটা বেশি খাওয়া গেছে, নিজেদের কবে হবে এখনো জানা নেই, তো বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন খেয়ে ফেললাম গাইজ, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর ওদিকে হচ্ছে মিনময় গল্প করতেই ব্যস্ত গার্লফ্রেন্ডের সঙ্গে। রেলে নেমে গেছে। তো আমরা বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন খেয়ে ফেললাম, এখনো পর্যন্ত নিজেদের কোনো সিঙ্গেলত্ব বোঝাতে পারলাম না, তো জানি না কবে কী হবে। তো যাই হোক ভিডিওটা তোমরা যে এই পর্যন্ত দেখেছো এটাই অনেক। তো গাইজ অনেক রাত হয়ে গেছে, আমরা এখন কামারকুণ্ডু স্টেশনে চলে এসেছি, তো বাড়ি যাব। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের আশীর্বাদে যদি আরও কিছু ভিডিও নতুন নতুন আনতে পারি, তো সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে। তো চলো আজকেকার মতো টাটা, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।